আসসালামু আলাইকুম। ছানির প্রকারভেদ নিয়ে আজকে কথা বলবো। আমাদের চোখে সৃষ্টিকর্তা প্রদত্ত যে লেন্সটা থাকে সেটা এরকম স্বচ্ছ থাকে, এবং এই লেন্সটা যখন যে কোনো কারণে ঘোলা হয়ে যায় তখন আমরা এটাকে ছানি বলি। দেখেন এখানে বিভিন্ন ধরনের ছানির মডেল দেওয়া আছে। এটা এক ধরনের ছানি। এখানে দেখেন চোখের লেন্সের চারপাশটা ঘোলা হয়ে গেছে, কিন্তু মাঝখানটা ফাঁকা আছে। এই ধরনের পেশেন্টরা সাধারণত মোটামুটি দেখে থাকে, যেহেতু মাঝখান দিয়ে আলোটা প্রবেশ করতে পারে। তবে এইটার যে ছানিটা, এটা হচ্ছে একদম সম্পূর্ণ পাকা ছানি। দেখেন পুরো স্বচ্ছ লেন্সটা কীরকম অস্বচ্ছ হয়ে গেছে। এটা হচ্ছে একটা ম্যাচিউর ক্যাটারেক্ট। এই ধরনের পেশেন্ট কিন্তু চোখে বেশ কম দেখে, দৃষ্টি অনেক কমে যায়, এবং এটা আমাদের অবশ্যই অপারেশন করে চোখের ভিতরে লেন্স দিয়ে এটা চিকিৎসা করতে হবে। এটা আরেক ধরনের ছানি, এটাকে আমরা হোয়াইট ক্যাটারেক্ট বলি। দেখেন একদম সাদা হয়ে গিয়েছে লেন্সটা। এই ধরনের পেশেন্টরা কিন্তু খুবই বিপদে থাকে, কারণ তাদের দৃষ্টি একদমই কম থাকে, এবং এই ধরনের রোগীর অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রিকশন বা সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ অপারেশনটা অনেক সময় বেশ জটিল হয়ে যায়। কারণ ছানিটা ভিতরে একদম পেকে সাদা হয়ে একদম ইটের মতো শক্ত হয়ে যায়। সেখানে অপারেশনের ক্ষেত্রে আমাদের বেশ বেগ পেতে হয়। সুতরাং আপনার ছানিটা এই পর্যায়ে যাওয়ার আগে অথবা এই পর্যায়ে যাওয়ার আগেই আমাদেরকে অপারেশন করে ফেললে আমরা ভালোভাবে সাবধানতার সাথে অপারেশনটি করতে পারবো, এবং আপনার চোখটা ভালো থাকবে। এটা আরেক ধরনের ছানি, এটাকে বলে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট। এবং ছানি অপারেশনের পরে আমরা যেটা করি, চোখের ভেতরে আপনারা জানেন একটা লেন্স দিয়ে থাকি। এটা হচ্ছে সেই লেন্স, এটাকে কৃত্রিম লেন্স বলা হয়। আরেক ধরনের লেন্স কৃত্রিম লেন্স বলা হয়। বিভিন্ন ধরনের লেন্স আছে। এই চোখের ভিতরে যে ব্যাগটা থাকে, এই ব্যাগটায় ছানিটা সরিয়ে এই ধরনের একটা লেন্স দিয়ে থাকি। ধন্যবাদ।